আজ হচ্ছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজো মানেই জানি ছোট থেকে সকালবেলায় উঠে ঠান্ডার মধ্যে হলুদ মেখে স্নান করা। আজকেও ঠিক সকালবেলায় উঠে হলুদ মেখে ঝটপট স্নান করে নিয়েছি। হে হাই এভরিওয়ান, আমি অদিতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। স্নান তো হয়ে গেছে, আর দিদামাকেও বাড়িতে নেই, তাই চট করে গিয়ে তাড়াতাড়ি ঠাকুর পুজোটা সেরে নিলাম। এসে দেখছি বান্ধবী কল করেছে যে বাড়িতে আমরা অঞ্জলি দেবো, সেখানে নাকি পুজো শুরু হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে একটা জামা পরে রেডি হয়ে নিলাম। এখন আমি আর দিদি দুজন মিলে যাব অঞ্জলি দিতে। গিয়ে দেখলাম ওদের বাড়ি সত্যি পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তাই আমরাও গিয়ে বসে পড়লাম পুজো দেখার জন্য। একে একে পুজোর সব স্টেপ বাই স্টেপ হওয়ার পর আরতি শেষে এবার পালা আমাদের অঞ্জলি দেওয়ার। ছোটবেলায় সরস্বতী পুজো যে কি আনন্দ ছিল! সকালবেলায় উঠে স্নান টান করে একদম শাড়ি টাড়ি পরে গিয়ে অঞ্জলি দিতাম। এখন তো সব কিছু পাল্টে গেছে সময়ের সাথে সাথে। যাই হোক, অঞ্জলির শেষে এখন হচ্ছে হোম। হোম হয়ে গেলেই পুজো একদম কমপ্লিট। চলো দেখাই আমরা যে বাড়িতে পুজো করেছি তাদের বাড়ির মা সরস্বতীকে। মা সরস্বতীটা কি মিষ্টি, তাই না? যাই হোক, তারপরে ওরা আমাদেরকে দিয়েছিল প্রসাদ। প্রসাদটা নিয়ে টুকটুক করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর আমার বান্ধবী জোর করে আমাকে আর দিদিকে ধরে নিয়ে গেল ওদের বাড়িতে। প্রতিদিন তো রান্না করে কাটিয়ে দিই, তবে আজকে ভাবলাম যে না, যাই একটু ওদের বাড়ি ঘুরেই যাই, এমনিতে তো আসাই হয় না। গিয়ে ওদের ছাদে গিয়েছিলাম, ওরা অনেক রকমের গাছ লাগিয়েছে, তো কয়েকটা গাছে খুব ভালো ফুল এসেছে। সব গাছগুলোর ফুলগুলো বেশ ভালোই লাগছে, তবে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই যে দেখছো এই ফুলটা। এই ফুলটা এত সুন্দর লাগছে দেখতে। তারপরে একটু গল্প করতে করতেই অনেকটাই সময় হয়ে গেল। নিচে এসে দেখলাম নিচে ওদের গোলাপ গাছও হয়েছে, আরও অনেক গাছ আছে, সেগুলোতেও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরেও একটু গল্প টল্প করে চলে আসলাম আমি আর দিদি প্রসাদ নিয়ে টুকটুক করে বাড়িতে। বাড়িতে এসেই এখানে প্রসাদটা নিয়ে বসে পড়েছি খেতে। আর সরস্বতী পুজো মানেই কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ার একটা মজাই আলাদা। চলো আর অপেক্ষা করা যাচ্ছে না, তাড়াতাড়ি এবার প্রসাদটা খেয়ে নিই। ফল প্রসাদটা বাদই দিলাম, খিচুড়ি প্রসাদটা যে কি স্বাদ, এটা যারা খেতে ভালোবাসো তারাই একমাত্র জানবে। প্রসাদটা কমপ্লিট করার পর চলে গিয়েছিলাম খাবার খেতে। আর আজকে দুপুরের আর সকালের মাঝামাঝি খাবারটা খেয়েছিলাম। খাবারে ছিল সাদা ভাত, চিকেন আর পনিরের তরকারি, আর তার সাথে ছিল টমেটোর চাটনি। নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি এসে দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।